পুণ্যার্থীবৃন্দ, আমি আজকে খুবই সৌভাগ্যবান। কেন আমার সকালে আমার কাছে একটা খবর আসছে যে আহ, আমার বাসায় খুব একজন বিখ্যাত লোক, পণ্ডিত এবং বিশিষ্ট লেখক, গ্রন্থপ্রণেতা, আহ, আমার কাকার খুবই ঘনিষ্ঠ বন্ধু, এক সময়ের আমাদের খুবই পরিচিত পদুয়া নিবাসী। আপনারা সবাই জানেন এবং অনেকেই ওনাকে চেনেন। উনি অনেক বই লিখে ইতিমধ্যেই বিভিন্ন মন্দিরে, বিভিন্ন বিহারে উনি প্রদান করেছেন এবং মানুষ উপকৃত হচ্ছে। ওনার বিশেষ করে ওনার যে এই প্রশ্নোত্তর ত্রিপিটক বইখানি অনেকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করেছে। আজকে সেই ব্যক্তিত্ব, ধার্মিক ব্যক্তিত্ব আমাদের বাসায় এসে উপস্থিত। আমি খুশিতে আটকানা। তবে আমি আজকে ওনাকে আমরা দুই একজন এখানে উপস্থিত হয়েছি, কিছু প্রশ্ন আমরা জিজ্ঞাসা করবো ধর্মীয় সম্বন্ধে। তার আগে ওনার অর্ধাঙ্গিনী প্রভাবতী বড়ুয়া, মার্গলাভী প্রভাবিত বড়ুয়া, ওনার অনেক আগে উনি মার্গফল লাভ করেছেন এবং ওনারও অনেক বই বেরিয়েছে, যেটা আমরা সমাজে আমরা নিজেরাই উপকৃত হয়েছি। তো আজকে আমি ওনার নাম হচ্ছে বাবু সুদর্শন বড়ুয়া, পদুয়া নিবাসী। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওনাকে এবং বন্দনা জানাচ্ছি। তো এই ওনার আমরা কিছুক্ষণের মধ্যেই আলোচনা শুরু করব। আমাদের সাথে আছেন অলোক বড়ুয়া। তো আমি প্রথমে ওনার অর্ধাঙ্গিনী প্রভাবিতী বড়ুয়ার একটা কবিতা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর আমরা ধর্মীয় আলোচনার মধ্যে যাব। ওনার অনেক সুন্দর বই, সত্যের সন্ধানে, আমি পরে কতবার পড়ছি। উনি যে সংবিধান সম্বন্ধে লিখেছেন এবং অনেক কিছু এই বইয়ের মধ্যে আছে, যারা আমরা ছোট, যারা নতুন নতুন প্রজন্ম, এরা অনেক কিছু এখান থেকে শিখতে পারে এবং আমরা যদি এটা উৎসাহিত করি। আমার আজকে মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নতুন প্রজন্ম, আমরা ধর্মের দিকে এখনো আগাই নেই, এখনো আমরা এত দূর যেতে পারিনি। আমাদের ছেলেদেরকে আমরা বিহারে নিয়ে না, পঞ্চশীল জানি না এবং অষ্টশীল জানি না, অষ্টশীলের ইয়েটা কি, মাহাত্ম্যটা কি, এটা জানি না। তবে আমরা এটার মাধ্যমে আমি বলবো যে মার্গলাভী প্রভাবিত বড়ুয়ার বইটা যদি আপনাদের হাতে হস্তগত হয়, যদি এটা পরে অনেকে উপকৃত হবেন এবং ধর্মীয় বিভিন্ন দিক এর মধ্যে আলোচনা হয়েছে। তারপর পরে তো আমরা বাবু সুদর্শন বড়ুয়ার, উনিও বিশিষ্ট লেখক, ধর্মীয় অনেক বই প্রচার করেছেন, যেটা সমাজে অনেক উপকৃত হয়েছে এবং আমি নিজেও উপকৃত হয়েছি। তো ওনার এই আমাদের মার্গলাভী প্রভাবতী বড়ুয়ার ওনার একটা কবিতা, প্রথমেই সত্যের সন্ধান একটা বই বেরিয়েছে, সেটা 2005 ইংরেজিতে, এবং এটাতে সহযোগিতা করেছেন সুদর্শন বড়ুয়া, MA BEd BCS। উনি একজন BCS ক্যাডার। তো আমাদের সমাজে খুবই খুবই কম এই শিক্ষার BCS ক্যাডার, অনেক 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 কম, শতকরা আমার মনে হয় না খুব একটা আজকালকার ছেলেরা সেটা BCS এ উত্তীর্ণ হতে পারছে কিনা। তো আমি একটা কবিতা পড়েই একটা ছোট্ট সত্যের সন্ধানে হও জাগ্রত, আমি একটা কবিতা পড়ে শোনাচ্ছি। যদিও আমি একটা কবি নই বা আমি আবৃত্তিকারও নই, তবুও আমি যদি এই 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 সত্যের সন্ধানে, তো এটা একটা বিরাট মাহাত্ম্য আছে এখানে। এই কথার অর্থটা যারা আমরা বুঝতে পারি, তারা হয়তো আমার মনে হয় আমাদের জীবনে অনেকটা, যদি এই দুইটা শব্দ যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের খুবই উপকার হবে আমি মনে করি, এবং নতুন প্রজন্মের জন্য এটা খুবই ভালো হবে। তো আমি একটু পরে শোনাচ্ছি। সত্যের সন্ধানী হও জাগ্রত, হও নির্ভীক, হও নিরাসক্ত, হও মুক্ত আকাশের মতো অবাধ, করো জাগ্রত পূর্ণ চেতনা, দূর করো যত দুঃখ বেদনা, দূর করে দাও লজ্জা, ভয় আর ঘৃণা। করো ধ্বংস লোভ দেশ মোহ, ঈর্ষা হিংসা ক্রোধ ও আলস্য, তিলে তিলে সব নিঃশেষে করো চুরমার, করো উচ্ছিন্ন মিথ্যা দৃষ্টি, জাগ্রত করো বীর্য শক্তি, রুদ্র করো জন্ম জরা ব্যাধি মৃত্যুর দ্বার, ভুলে যাও যত মিথ্যা হমিকা, চিহ্ন করো বিশ্বাস আর দ্বন্দ্ব, সত্যের সন্ধানে সবে যাও এগিয়ে। লক্ষ্য রেখো সেই দুঃখ মুক্তি, সিংহ চিত্ত করো অনাসক্ত, বুদ্ধের সেই শীল সমাধি প্রজ্ঞার সাধনায়। করো ধ্বংস ক্লেশ অরিষভ, ধ্বংস দশ সংযোজন করো হে চিহ্ন, অবিদ্যার তৃষ্ণার মূল করো উৎপাটন।
কায়ানুদর্শন, বেদানুদর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন, ভাবনায় করো নিত্য দুঃখ অনাত্মার সন্ধান। নাম রূপে হয় উদাসীন, সর্বসংস্কার করলে ছিন্ন, অচঞ্চল চিত্ত হয় প্রজ্ঞার আধার, প্রজ্ঞার সাধনা পূর্ণ হলে ভববন্ধন ছিন্ন করে সেই প্রজ্ঞা নিয়ে যাবে নির্বাণের দ্বার। তাই আর নয় বিলম্ব, এসো হে বৃদ্ধ যুবক যুবতী, এসো হে সুপ্ত সংসার বিরানী সন্ন্যাসী, পান করো সবে মুক্ত চিত্তে সত্য ধর্মের হৃদয় নিংড়ানি, মহা অমৃতের মহানির্বাণের একমাত্র সদা। সাধু সাধু। আমি ডিয়ার ভিউয়ার্স, এখন অনলাইনে আসছে কাঞ্চন বড়ুয়া, টিপু বড়ুয়া, শোভন মুর্শিদ্দি এবং দীনাংশু বড়ুয়া। সবাইকে ধন্যবাদ। আপনারা উনার ধর্মসুধা আপনারা পান করুন। উনি বাবু সুদর্শন বড়ুয়া এখন উনি বৌদ্ধ ধর্ম নিয়ে একটু আলোচনা করবেন, আপনারা শ্রবণ করুন। ওকে দাদা, আপনার কিছু বলা থাকলে আবার বলুন। আচ্ছা, আমার তাহলে ওনার বইগুলো আমি একটু পরিচিত করে দিন। না, আমার কাছে উনি অনেক বই লিখেছেন, কিন্তু আমার কাছে কয়েকটা বই ওনার আছে, তার মধ্যে প্রশ্নোত্তরের ত্রিপিটক প্রথম খণ্ড, একটু দেখান। প্রচ্ছদ এটা হচ্ছে ত্রিপিটক পরিচিতি প্রথম খণ্ড। ওনার এটা বইটা খুব সুনাম অর্জন করেছে এবং অনেক দেশে এবং অনেক বিহারে এই বইটা সংরক্ষণ করা আছে। আচ্ছা, ত্রিপিটক প্রশ্নোত্তরের দ্বিতীয় খণ্ড সুদর্শন বড়ুয়া, এটাও সব বিহারে আমার মনে হয় আমাদের গ্রামে, আমাদের গ্রাম অঞ্চলে বিহারগুলোতে এটা সংরক্ষণ করা আছে। আপনারা ইচ্ছা করলে এটা কালেকশন করতে পারবেন। এবং সমস্ত বুদ্ধ ধর্মের প্রথম থেকে শেষ পর্যন্ত বুদ্ধের যে সেই নির্বাণ পর্যন্ত এই দুইটা বই আপনার উনি লিপিবদ্ধ করেছেন খুব সুন্দরভাবে এবং সহজ সরল ভাষায়, যার ফলে আমাদের খুব ভালো লাগে পড়তে। তারপর তো স্বধর্ম শিক্ষানীতি উনি এটা করেছেন। এখানেও উনি বুদ্ধ ধর্ম সম্বন্ধে অনেক কিছু তথ্য, খুব সুন্দর তথ্য উপস্থাপন করেছেন। আপনারা এই স্বধর্ম শিক্ষানীতিও পরে আপনারা উপকৃত হবে। সাথে সাথে আপনাদের ছেলে মেয়েদেরকেও বইটা পড়তে দিন, বইগুলো আমার মনে হয় খুব উপকার হবে। ধন্যবাদ সবাইকে। না, এটা তো উনি লেখেন নাই। আচ্ছা, ওনার রেফারেন্স হিসেবে দেখার জন্য এখানে এটা ওই বলেন, ওইটাও বলেন, অসুবিধা নেই, ওইটা বলেন রেফারেন্স। না, পেতবত্তু, আমি নামটা পড়তেও আমার অনেকটা হচ্ছে। তো এটা ভিক্ষু সুনন্দ প্রিয় এবং ডক্টর জগন্নাথ বড়ুয়া অনুবাদ এবং সম্পাদনায় উনি আমি রেফারেন্স হিসেবে ওনার এই প্রশ্নোত্তরের ত্রিপিটক প্রথম এবং দ্বিতীয় খণ্ড থেকে উনি এটা অনেকটা রেফারেন্স হিসেবে নিয়েছেন। সুতরাং আপনাদের খুবই ভালো লাগবে যদি বইগুলো পড়েন। ওকে, এবার ওনাকে বলতে হবে। হ্যাঁ, তো এটা সম্বন্ধে কি কিছু এখন আমরা চলে যাচ্ছি শ্রদ্ধেয় বাবু সুদর্শন বড়ুয়া ওনার কাছে। উনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার। প্লিজ আসুন, ওনার সাথে কথা বলি। প্রশ্ন করছিলাম না এখন করার দরকার, উনি বলুক, বলার পরে আপনার প্রশ্ন থাকলে তখন বলি। শেষ হবে না? হ্যাঁ, বলেন। আমরা আমরা শুনতেছি এখানে টিপু বড়ুয়া আছে, কাঞ্চন বড়ুয়া আছে, শোভন মুর্শিদ্দি আছে, দীনাংশু বড়ুয়া আছে, আরো আসবেন পরবর্তী, আরো শুনবেন। আমরা আছি এখানে কয়েকজন, সবাই শুনছি। আপনি আপনার যে আমরা জীবনের ধর্মীয় যত অভিজ্ঞতা, জ্ঞান, এগুলি আমাদের কাছে বিলিয়ে দেন। ধর্মের প্রতি বইয়ের প্রতি এত আসক্ত হলেন কেন? আপনি সমাজকে এই ধর্মের বই দিতে চান? আচ্ছা, খুব সুন্দর। তো আপনারা এই অনুষ্ঠান করেছেন, আমাকে তো কোনো কিছু জানালেন না। ওইটাই তো, এই জন্যই তো আপনি পণ্ডিত। আচ্ছা, তার আগে আমার একটু প্রশ্ন, আমি একটু আজকের আমার যে বাসায় আসছে এত বড় পণ্ডিত লেখক, আমি একটু মানে ফুল দিয়ে ওনাকে বরণ করতে চাই। ফুল দিয়ে। সাধু 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 সাধু। থ্যাংক ইউ। রাখি, সামনে রাখি, এখানে তো এখন আপনি আমাদেরকে একটু আপনার এই যে ধর্মীয় জগতে আসার যে আপনি এত বড় একজন তখনকার সময়ে বিসিএস ক্যাডার, আপনি শিক্ষা অফিসার হিসেবে, শিক্ষক থেকে শিক্ষা অফিসার হয়েছেন এবং ধর্মীয় এই এত ঝামেলার মধ্যে, এত ব্যস্ততার মধ্যে আপনি ধর্মীয় আসক্ত হলেন কিভাবে? ধর্মীয় বইয়ে আমরা এটা জানতে চাই। আচ্ছা
আমি আরম্ভ করি না। হ্যাঁ, প্রথম থেকে আপনার জীবনের, যাতে আমরা উদ্বুদ্ধ হই। আমরা তো অধম, আমরা তো ধর্মীয় কিছুই জানি না, এবং আপনাদের মতো যে পণ্ডিত ব্যক্তিগণ যদি সংস্পর্শে আসতে পারে তাহলে আমাদের উপকার হবে আশা করি। যেস বুদ্ধ অতীতাস, যেস বুদ্ধ অনাগতা, পুচ্ছুপন্নাস যে বুদ্ধ অহং বন্ধামি সর্বদা। সাধু, সাধু সাধু সাধু। এটার অর্থ হলো, বাবু সিন্টু বড়ুয়া, যদি সম্ভব হয় আপনি আসেন সিদ্ধার্থদার বাসায়, আপনাকে আমাদের প্রয়োজন। আচ্ছা, এটার অর্থ বুঝছেন? বুঝেন না? বুঝি এটা নাই। বুদ্ধ বন্দনার মধ্যে আছে, আচ্ছা, যেসব বুদ্ধ অতীতে আসো, হ্যাঁ, অতীতে যে সমস্ত বুদ্ধ জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, এবং অতীতে আসো যেসব বুদ্ধ, অতীতে আসো যেসব বুদ্ধ অনাগতা, অনাগত মানে এখনো আসে নাই আসে নাই। ঈশ্বর। তো অনাগতে যারা আসবেন সেই বুদ্ধকে পর্যন্ত, এবং অনাগতা যেসব বুদ্ধ অতীতে আসো যেসব বুদ্ধ অনাগত, প্রত্যুৎপন্ন আসো যে বুদ্ধা। প্রত্যুৎপন্ন মানে বর্তমান সময়, প্রেজেন্ট টাইম। তো এই সমস্ত মানে সময়ের মধ্যে যে সমস্ত বুদ্ধ জন্মগ্রহণ করেছেন সবগুলোকে আমি বন্দনা জানাচ্ছি। সাধু, সাধু। ওই যে অষ্টবিংশতি বুদ্ধ বন্দনা যে হ্যাঁ, অষ্টমী। করেন, 28 বুদ্ধের বন্দনা, এটা এই বন্দনা করলাম আর কি। তো আমাদের ভাগ্য বড়ই ভালো, আমরা যে এই যে প্রজ্ঞা সম্পন্ন বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ প্রাপ্ত হয়েছি। তার শাসনে আমরা জন্মলাভ করেছি। আমরা এত যে ভাগ্যবান এটা বলার কিছু নেই। কারণ বলছে আমরা দোতলায়, আপনি আসেন, হ্যাঁ, আপনাকে রিসিভ করবো আমরা। ও, আচ্ছা, বাবু আচ্ছা। সিন্টু বড়ুয়া। শ্লোকটা মানে বুদ্ধর জন্ম যে কোনো সময় হয় না। ওই শ্লোকটা আমি বলে গেছি, মানে যদি হ্যাঁ, এরকম বল- বলতেন তাহলে তো শ্লোকটা আমার জানা আছে। ভুলে যাওয়ার কথা। হ্যাঁ। আমি একটু 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 ইন্টারফেয়ার করি। ভুলে যাওয়ার কথা, কারণ ওনার বয়স এখন 90-এর কাছাকাছি। সুতরাং আমাদের হ্যাঁ। ওনাকে প্রাণ ভরে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই আমরা এই বয়স পাবো না। হ্যাঁ, আসলে এটা তো বউরও ডাকো না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আমি বলি, যাক, 60টা জিনিস, হুম। না, না, এখন না। 60টা জিনিস খুব প্রয়োজন। বলছে যে বুদ্ধের জন্ম যে কোনো যুগে হয় না, বুঝলেন? কত কত যুগ যুগান্তর পার হয়ে যাবে, তারপরেও মানে কি বুদ্ধের জন্ম সম্ভব নয়। তো আমাদের অনেক যুগ পেরে গেছে পার হয়ে, তারপরে মানে 27 বুদ্ধ যাওয়ার পর আমাদের বুদ্ধ সম্মুখ সম্বুদ্ধ গৌতম বুদ্ধ জন্ম লাভ করেছেন। কিন্তু তিনি দীপঙ্কর বুদ্ধের পাদপদ্মে এক সময়, খুব লম্বা কথা, মানে সেবা করে, দীপঙ্কর বুদ্ধকে সেবা করে শুয়েছিল রাস্তার মধ্যে খাদার উপর। কারণ খাদা পরিষ্কার করবার জন্য বহু চেষ্টা করেছেন একা একা, তখন সমুদ্র তাপস ছিল তার নাম। তারপরে এই অবস্থায় বুদ্ধ এসে গেছেন, দীপঙ্কর বুদ্ধ সশিষ্য চলে আসছে। তারপর বলে যে, ভান্তে আপনারা আমার পেটের উপর দিয়ে চলে যান। উনি সমুদ্র তাপস খাদার উপর লম্বা হয়ে পড়ছেন। তো উনি দেখলেন, দীপঙ্কর বুদ্ধ দেখলেন যে উনি একসময় বুদ্ধ হবেন। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা ওর উপর দিকে যেও না,
এমনি তোমরা নেমে নেমে যাও, আর আমি যাচ্ছি, যেহেতু আমি তো বুদ্ধ, আমি ওকে আশীর্বাদ করব বুদ্ধ। তো ও বুদ্ধ হওয়ার জন্য ইয়ে করলেন, প্রার্থনা করলেন। সে কার কাছে? দীপঙ্কর বুদ্ধের কাছে। দীপঙ্কর বুদ্ধ বললেন যে 8টা জিনিস, হ্যাঁ 8টা জিনিস থাকলে বুদ্ধ হওয়া যায়। 8টা জিনিস আমাদের সমুদ্রের মধ্যে, সমুদ্র তাপসের মধ্যে দেখতে পেয়েছিলেন। 8টা জিনিস, 8টা জিনিসের মধ্যে প্রথম নম্বর তাপস জীবন যাপন করতে হবে, তারপর দ্বিতীয় নম্বর পুরুষ হতে হবে, তৃতীয় মনে করেন সংসার ত্যাগ করতে হবে, তারপর আর নিজের মানে জীবন বিসর্জন দিতে হবে সত্যের জন্য, সত্যকে প্রাপ্ত পাওয়ার জন্য এরকম বিসর্জন দিতে হবে। এইভাবে মানে 8টা জিনিস তার মধ্যে আছে। তুই আশীর্বাদ করলেন যে হ্যাঁ তুমি এক সময় গৌতম বুদ্ধ নামে বুদ্ধত্ব লাভ করবেন, করবে। তো আমি আশীর্বাদ করি তুমি যাতে সার্থক হও। সেই আশীর্বাদে দীপঙ্কর বুদ্ধের আশীর্বাদ নিয়ে মানে যুগ যুগান্তর সাধনা করেছেন, যুগ যুগান্তর। তো আমি লম্বাতে যাবো না, তার মানে জীবনীও বলবো না, আমি বলবো শুধু উপসংহারে আপনি হ্যাঁ সংক্ষেপে সংক্ষেপে বলবো যে যখন বুদ্ধত্ব লাভ করলেন, বুদ্ধত্ব যখন লাভ করলেন, তারপর যে কি আনন্দ, এটা তো মানে বলবার কথা নয়, বুঝলেন? যে কত লক্ষ লক্ষ যুগান্তর পার হয়ে গেছে, তারপরেও তো মানে লাভ করতে পারে নাই। বহু সাধনার পর এই যে সাধনা, আরো 6 বছর কঠোর সাধনা করে এই যে জীবন পেলেন, বুদ্ধত্ব সম্যক সম্বুদ্ধত্ব লাভ করলেন, বুদ্ধিজ্ঞান। তারপর আনন্দে আনন্দোচ্ছ্বাস যখন প্রকাশ করতে যাচ্ছেন, তখন বলেছিলেন অনেক জাতি সংসারং সন্ধ্যা বিশ্বং অনেক বিষং ঘ কারকং গবেষন্তু দুঃখ জাতি পুনঃ পুনঃ ঘ কারক দিত্যসি পুনঃগেহং নকাহসি সব্বাতে ফাঁসুগ বজ্ঞা ঘ কুটং বিশঙ্কিতং বিশঙ্কারগতং চিত্ত তন্নানং কয়মজ্জগা। এটা হলো পালি। তো এটার বাংলা বলি, বাংলা লিখছেন বোধহয় ভবতোষ বড়ুয়া, আদার মানিকনা রাউজান বাই। তারপর এত সুন্দর বাংলা, অত সহজে বুঝে যাবেন। আমি সেই কবিতাটা পড়ি। অনেক জাতি সংসারং সন্ধ্যা বিষম অনেক বিষম, এটার বাংলা কিভাবে করছে? যুগ যুগান্তর জন্ম জন্মান্তর ব্যাপী ফিরিয়েছি পাইনি সন্ধান। যুগ যুগান্তর না, জন্ম জন্মান্তর, জন্ম জন্মান্তর আর যুগ যুগান্তর বেশ আছে। জন্ম জন্মান্তর কত জন্ম ধারণ করছে বুদ্ধ। জন্ম জন্মান্তর পথে ফিরিয়েছি পাইনি সন্ধান, সে কথা গোপনে আছে এ গৃহ যে করেছে নির্মাণ। বারে বারে দুঃখ পেয়ে দেখা তো পেয়েছি এবার, হে গৃহ কারক গৃহ না পারে বিরুচি বাড়ি আর। ভেঙেছে তোমার স্তম্ভ চুরমার গৃহ বৃত্তি চয়, হ্যাঁ সংস্কার বিগত চিত্ত কৃষ্ণাদি পাইয়াছে ক্ষয়। বুঝলেন কিছুটা? এটা কি বাবু ভবতোষ বড়ুয়া অনুবাদ করেছেন নাকি? এই ভবতোষ বাড়ি হচ্ছেন আনারমানিক নাকি? মানে আমার ভালো মনে নেই, ভেরি নাইস, এত সুন্দর সুন্দর। সুন্দর ছন্দ দিয়ে এত সুন্দর ছন্দ, আবার পড়ি আমি, এত ভালো লাগে আমার। জন্ম জন্মান্তর পথে ফিরিয়েছি পাইনি সন্ধান, সে কোথা গোপনে আছে, সে কে? দেহ, এই দেহ তৈরি করছে। তো দেহ তো তৈরি করছে যে কে?
কেউ উপরের কথা বলে না, হ্যাঁ তারপর আরো কত কিছু কথা বলে না। তো এইগুলা বুদ্ধ তো বিশ্বাস করেন না এগুলা। তো হয়তো জন্ম জন্মান্তর পথে ফিরিয়াছি, পাইনি সন্ধান, সে কথা গোপনে আছে। এই গৃহ যে করেছে নির্মাণ, বারে বারে দুঃখ পেয়ে দেখা তব পেয়েছি এবার। এই গৃহ কারক, গৃহ না পারিবি রচিবারে আর। ভেঙেছে তোমার স্তম্ভ, চুরমার গৃহ বৃত্তি চয়, সংস্কার বিগত চিত্ত, তৃষ্ণা আদি পাইয়াছে ক্ষয়। তো এইখানে বৌদ্ধ ধর্মের অনেক কিছু প্রকাশ লাভ করছে। আর বুদ্ধি লাভ করার পরেই তো এটা আনন্দ শেষ করেছে। কিন্তু এই জিনিসটা কেউ না তোর মধ্যে ভালো করে বুঝে না, পরেও না ভালো করে। তারপর এটাতেই মহা জিনিস রয়ে গেছে যে তবুও আমাদের অনেক ভিক্ষু এখনো বলে যে আছে, উপরিওয়ালা আছে, এখনো অনেক ভিক্ষুর মুখ দিয়ে বের হয়, আমি শুনছি, নাম বলতেছি না। যাক, এই যে গৃহ মানব দেহটা কে নির্মাণ করেছে? আমি অনেক জন্ম ধারণ করেছি, কিন্তু বরবার দুঃখ পেয়ে, কিন্তু সব কি সাধনা করিও আমি এই কে নির্মাণ করেছে তাকে আমি খুঁজে পাই নাই। কিন্তু এখন এই জন্মে আমি পেয়েছি। এখন এই জন্মের মধ্যে এই সাধনার বলে আমি পেয়েছি। এই গৃহ নির্মাণ করেছে তৃষ্ণা। বুঝলেন? তৃষ্ণা হচ্ছে পুনর্জন্মের একমাত্র কারণ। আমাদের তৃষ্ণা থেকে যায় এই পৃথিবীর মধ্যে, আমরা মরবার সময় আমাদের সেই তৃষ্ণা আমাদের কাজ করে। তখন হচ্ছে কি, এটা আমাদেরকে সেইভাবেই নিয়ে যায়, যেরকম তৃষ্ণা থাকে সেরকম হবে। তো অনেকে কুশল অকুশল এগুলো অনেকে চিনে না। তো আশা করি আপনারা জানেন কুশল অকুশল কিভাবে পাপ হয়, কিভাবে পুণ্য হয়। এই জিনিসটাও যদি না বুঝি তাহলে কি ধর্ম করবে আমাকে বলেন। তো 10টা কুশল আর 10টা অকুশল। কুশল মানে পুণ্য, অকুশল মানে পাপ। তো 10টা কুশল কি কি? 10টা কুশল হচ্ছে যে দান, শীল, ভাবনা। ভালো করে শুনেন, দান, শীল, ভাবনা। আর অপচয়ন মানে গুরু এবং আদ্য ব্যক্তিদের সেবা করা। দানশীল ভাবনা তো বুঝতেছে। অপচয়ন শব্দ একটু বাংলা খুব কঠিন শব্দ। অপচয়ন মানে ওই আদ্য ব্যক্তিদের সেবা করা, গুরুদের সেবা শুশ্রূষা করা আর কি। তারপরে হচ্ছে বৈয়াবৃত্ত মানে মাতা পিতাকে সেবা করা এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সেবা করা। এটা হলো কয়টা হলো? 5টা হলো। আর 5টা হচ্ছে পুণ্য দান করা। পুণ্যদানও মহাপুণ্য। আপনি যে পুণ্য লাভ করলেন সঙ্গদান করে, এই পুণ্য যদি আপনি কি সমস্ত জীবের মঙ্গলার্থে দান করে দেন তাহলে আরো পুণ্য আপনার বাড়বে। তো অনেকে তো অনেক কিছু জানে না। বান্তরাও বলেন ঠিক, কিন্তু বান্তরাও অনেকে জানেন না। 10টা বান্তরা বলেন যে কি, অর্থাৎ দান করো, শুধু দান করো। তো দান করলে পুণ্য আছে, কিন্তু চেতনা থাকতে হবে। সব কিছুর মধ্যে বৌদ্ধ ধর্মের চেতনা হচ্ছে বড় জিনিস। বুদ্ধ সবসময় বলতে, চেতনাহং বিক্ষোভে কম্মং বদামি। হে ভিক্ষুগণ, চেতনাকে আমি কর্ম বলি। এটা আবার অন্য লাইনে চলে যাচ্ছে। চেতনাকে আমি কর্ম বলি, বলে কিরকম চেতনা?
তুমি যে দান করতেছো তোমার চিন্তা দানের মধ্যে নাই। তুমি চিন্তা করতেছো এত টাকা আমি দান করে আনলাম, কি করে দেবো? এই এই মায়ের শ্রাদ্ধ বা পিতার শ্রাদ্ধ করতে আমার এত টাকা চলে গেলো, আমি আমি কি করব? এইরকম যদি ভাব আসে তাহলে দানের কোনো এর মধ্যে কি আমি একটা ইন্টারফিয়ার করতে পারি? করতে পারেন না, আপনি যে পুণ্যের কথা বললেন, হ্যাঁ। যে এই যে আমি আমার যত ইয়ে আছে আমি পুণ্য দান করলাম বা সবকিছু ঠিক আছে, আমরা মৃত ব্যক্তির ওখানে যখন আমাদের একটা ডেড বডি, আমরা ওই যখন আমাদের শোক সভা হয় বা ইয়ে ওই যখন ওকে শ্মশানে নিয়ে যাওয়ার আগে একটু আমরা আলোচনা করি, তখন আমরা অনেক বক্তা বলি যে আমাদের আমার বা আমার বা যে বক্তৃতা করতেছে সে বলতেছে আমার সমস্ত পুণ্য রাশি, জীবনের সমস্ত পুণ্য রাশি দান করলাম। তো এইটা এই আমি এই যে শব্দটা, এটা কি সত্যি সত্যি কি ওই ওই মৃত ব্যক্তি কি এই দানটা কি পাবে? এই চেতনা থাকতে হবে আপনার। সেই চেতনা যদি সত্যি দানের চেতনা থাকে, বুঝলেন, পাবে। আর দানের চেতনা যদি না থাকে, নাম মানুষের ওই যে ওই ব্যক্তি বলছে এই বলছে সেই জন্য আমিও বললাম, এরকম হলে তো হলো না। ডাকাতি কি ধর্ম? তো ডাকাতি কি নয়, আপনার কি সত্যিকার মানে স্বতঃস্ফূর্তভাবে আসতে হবে অন্তর থেকে। দান পাবে, বুদ্ধ বলেছেন যে পাবে। বলেন বুঝলেন? আপনার কথাটা বলেন। সমস্ত পুণ্য মানে আপনি জীবনে দান করে, শিল পালন করে, তারপর ভাবনা করে যেই পুণ্য সঞ্চয় করেছেন সেই পুণ্য। না, এখানে আরেকটা কথা আমি আরেকটু ইন্টারফেয়ার করি। হ্যাঁ। এখানে কিন্তু ওই আমরা যেহেতু কর্মবাদী, হ্যাঁ। কর্মফলকে আমরা বিশ্বাস করি। ওই ওই যে ব্যক্তি মৃত, যে ব্যক্তি মারা গেছেন, যে ব্যক্তি সে চলে গেছে আমাদের ছেড়ে, অত একদিন আগে দুদিন আগে চলে গেছে, সে কিন্তু তো তখন বুদ্ধ বলছে যে সে তখন আর এই জগতে নাই, অন্য জগতে চলে গেছে। সে তার কর্মফলের বিপাকে সে যে কোনো জায়গায়, প্রেতলোকে হোক, ভালো জায়গায় হোক, ইয়ে হোক, সে উৎপন্ন হয়েছে, বুদ্ধের কথা। তো কিন্তু আমি যদি অন্যকে পুণ্যদান করি, মানে আমার নিজের কথাটা, তাহলে ওই পুণ্যদানটা ওর কাছে কেমনে যাবে? না কেমনি মানে একজন ডাক্তার যদি বলে যে আমার সমস্ত ডাক্তারি বিদ্যি তোমাকে দান করলাম, তো আমি যদি ডাক্তার না হই, তাহলে ওই যতই আমার ডাক্তারি বিদ্যা দান করুক, এটা কি আমি পাবো? আমি হইতে পারবো না। তাহলে এটা আমরা কেন বলি শোনেন, কারণ এই যে মনে করেন রমেশ, সোমেশ নাম, এগুলো কি? এগুলো শুধু চিনবার জন্য। আসলে তো মানে রমেশ বলে কিছু নেই, সোমেশ বলেও কিছু নেই। সংস্কারের স্রোত, সংস্কার যে মানে আমরা করি, কুশল সংস্কার, অকুশল সংস্কার, সংস্কারের এই যে প্রবাহ, বুদ্ধ বলেছেন সংস্কারের সন্ততি, মৃত্যুর সাথে সাথে সেই ব্যক্তির জন্ম হয়ে যায় আরেক জায়গায়, যেখানে হোক না কেন। যদি বলা হয় লাখো লাখো মাইল দূরে, লাখ লাখ মাইল দূরে সেটাই বিশ্বাস করলাম। কিন্তু এটা তো আপনি বলছেন ঠিকই আছে, কিন্তু সে তো তার চেতনা এবং কর্মফলের সে যে সেই এই বেঁচে থাকার সময় সে কি কর্ম করছে, বুদ্ধ বলতেছে তোমার কর্মেই তো তোমার এই করে জায়গা করে দেবে। তো তখন আর তো আমি বললে তো আর আমি দান করলাম, আমি আমার কাজে লাগবে, তখন তো সাথে সাথে চলে গেছে। যোগ যেমন এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, ও এক জায়গায় ঠিক থাকে না যোগ। মানুষের ইয়েও কিন্তু আমি যেটা বইতে পাইছি, আপনার সাথে একটু ইন্টারফেয়ার করতেছি, সেই তখন মৃত্যুর সাথে সাথে কিন্তু সে নাই আর। সে বুদ্ধ বলতে যে মৃত্যুর সাথে সাথে সে চলে গেছে তার কর্ম বিপাকের বলে, কর্মফলের বিপাকে যেখানে যাবে সেখানে চলে তার, যেহেতু আমরা কর্মবাদী, কিন্তু সেখানে আমি আমার সমস্ত পুণ্য পাপ করি। কত বক্তৃতার মধ্যে বলি আমার সমস্ত পুণ্য রাশি দান করলাম। এইটা মানে সচরাচর দেখা যায় আর কি আজকাল, বুঝলেন? কিন্তু জন্ম হয়ে গেছে ও কর্মের ফলে জন্ম হয়ে যাবে, ওর জায়গায়ও চলে গেছে। কিন্তু আমরা যদিও বুঝতে পারি না জীবন জিনিসটা, আমরা বলি আর কি
এটার কোনো রেজাল্ট নাই, আমরা যে বলি এটার কোনো রেজাল্ট নাই না, তবু বলে আর কি, বলে জাস্ট তবু বলে। কথার কথা। হ্যাঁ। আচ্ছা, মানে অনেক 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 মৃত্যু পণ্ডিত ব্যক্তিকে ব্যক্তি বলে থাকে দেওয়ার মতো আর এরকম কিছু কথা। নাই। আপনারা মৃত্যু ব্যক্তিকে কি দেবেন? মৃত্যু ব্যক্তিকে দেওয়ার মতো জগৎ কিছু নাই, একমাত্র পুণ্য ছাড়া। তো এটি যদি পরবর্তী জন্মে পাইলেও পেতে পারে, পরবর্তী জন্ম যেটা জন্মগ্রহণ হয়ে গেছে সেখানে যদি সে পেলেও পাতে পারে। হ্যাঁ, পারতে পারতে সেটা আমি আমি আরেকটু আপনার সাথে ইন্টারফেয়ার করি। সেটা অনেক বুদ্ধ ধর্মের অনেক গভীরে যেতে হবে, সেখানে এটা গভীরে তার যেতে হবে। অনেক প্রেত লোক অনেক আছে তো। হ্যাঁ। তো সেখানে এমন একটা লোকে তাকে যেতে হবে, সে যদি আমার পুণ্যটা পাইতে চায় তাহলে সেই প্রেত লোকে তাকে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু কিন্তু এমনি নর্মালি আমি যেটা বলি যে আমার কথায় কথায় বলি আর কি, আমার পুণ্য তারে দান করলাম, তো এটা আমার মনে হয় না বিজ্ঞান ভিত্তিক কোনো বিজ্ঞান ভিত্তিক কথা নয় আসলে। এটা আমি ঠিক। অনেক পণ্ডিত ব্যক্তির এটা- কাছেও শুনেছি এইটা। না, এটা বিজ্ঞান ভিত্তিক নয়, কারণ জন্ম হয়ে যায়, জন্ম হয়ে যায়, ওর কর্মগুণে। আর জন্মের ফলে জন্মের পরে যদি আমি বলেছি ওরা দান করছি, সেই দান তো তার কাছে যাবে না, তাহলে তো কর্ম ফল নিয়ে চলে গেছে। তাইলে আমরা যে একটু বলতেছি আর কি, আমরা যে এই যে প্রতি বছর সঙ্গদান করি বা ধর্মীয় আচার অনুষ্ঠান করি, এই যে এগুলি যে পুণ্যগুলি, এগুলি কি আসলে উনি পায় না? না, পায় না। পায় না, তাহলে আমরা করি কেন? বৌদ্ধ ধর্মে এগুলি আছে কেন? পায় হ্যাঁ, একটা মাত্র এই প্রেতলোকে গেলে। যদি কোনো কারণে উনি পেতলোকে যান, হ্যাঁ, তাইলে আমরা যে আছে পুণ্যরাশিগুলি দিই, তির্যক, তারপর হচ্ছে কি প্রেত, অসুর, নিরয়, এই সাইডটা নিয়ে কি তির্যক লোক, অবাই লোক আর কি। ওইটা আপনি বলছেন প্রেত লোকে যাইতে হবে, বুঝলেন? এটা এখানে- ঠিক আছে, প্রেত লোকে এখানে- যাইতে হবে যদি তির্যক প্রাণী যদি হয় থাকে পাবে না পুণ্য। তারপর বলছি ওই যে গভীরে যেতে হবে। হুম, তারপর মানে একমাত্র প্রেত, হ্যাঁ, প্রেত ছ রকমের আছে প্রেত, শুধু এক রকমের পাবে। হ্যাঁ, বুদ্ধ বলছেন যে 6 রকমের প্রেত আছে, এক রকমের প্রেত শুধু দান পাবে, যে সে যদি পরদত্তজীবী প্রেত হয়, রাইট। পরদত্তজীবী দেব, পরদত্তজীবী পরের দানের উপর নির্ভর যে করে। নির্ভর করে, যে আচ্ছা, সেই জীবনে আর কি, প্রেত জীবনে। এটা একটা উদাহরণ দেওয়া যাবে যে কি হবে এটা? এটা তো আমরা বলতে পারবো না, আচ্ছা, আমাদের পক্ষে সম্ভব না। যে প্রেত এসে তখন এই সঙ্গদানের মধ্যে আমরা তো অনেকেই ভুল করি, সঙ্গদানের মধ্যে সঙ্গদান করি কিন্তু কার উদ্দেশ্য করি নামটা সহজে কেউ বলে না। আমার বাবাকে আবার নাম বলতে হবে, বুঝলেন? হুম, তার বাবাকেও মানে, বাবা যদি হয়ে থাকে বাবাকে শ্রদ্ধা করে বলতে হবে যে কি, আপনি অমুক দিন আমার গৃহে উপস্থিত থাকবেন, বুঝলেন? এটা কোথায় বলবে কোথায়? বাবার এমনি মৃত নিয়ে। বাবার ছবির সামনে গিয়ে না, কোনো না সামনে কোথায়? কিছু যেতে হবে না, এটা এমনি বলবেন যে আপনি বাবাকে উদ্দেশ্য করে আর কি, আচ্ছা, বাবাকে উদ্দেশ্য করে বলবেন যে বাবা, হ্যাঁ, ওই নাম তো বলতে হবে কিন্তু, হ্যাঁ, বাবার নাম হ্যাঁ। নাম বলতে হবে, নাম ছাড়া কোনো কাজ হয় না। মানে নাম গৃহীনাম, হ্যাঁ, যা গৃহীনাম। যা নাম থাকুক, গৃহীনাম। গৃহীনাম বলে হ্যাঁ। উনাকে আমি উদ্দেশ্য অমুক করে দিন বলতে। সঙ্গদান করব, তো সুতরাং আপনি এতটার সময় আপনি আপনি উপস্থিত হবেন। আচ্ছা, তারপর যদি সে কোনো ব্যস্ত থাকে, এমনি তো প্রেতের আছে ঋদ্ধিশক্তি, তো যদি দূরে থাকে তো আসতে যদি দেরি হয় তাও তো পাচ্ছে না, আর যদি কাছে থাকে তাহলে যদিও শোনে ঠিকভাবে তাহলে আসতে পারবে। আসতে পারবো। আসে আচ্ছা, আপনাকে বলতে হবে যে আপনি অনুমোদন করুন, আমার দান অনুমোদন করতে হবে। মানে দান দেওয়ার পরে আবার অনুমোদন করুন। হ্যাঁ, অনুমোদন করুন। আচ্ছা, আচ্ছা। নাম না, যেটা ধরে। আমরা করি জল ঢেলে পুণ্যদান,
যেটা করি শেষ জল দিকে। ঢেলে দা করি হ্যাঁ পিতার নামে, হ্যাঁ। বাবার মার নামে অথবা অন্য কেউ যা কোনো জ্ঞাতিগণের উদ্দেশ্যে। কিন্তু সেখানেও ভুল আছে। সেখানে ভুল আছে কি, আর অনেকে পানি জানে না তো। তারপর বইয়ের মধ্যেও লিখেছে কিরকম দেখেন, ইদং বো ইয়াতিনং অতু সুখিত অন্তু ইয়া তাইও। ইদং বো, বো মানে তোমাদের, তো বিক্ষুরে বলতে পারে, আমাদেরকে নির্দেশ করতে পারে আর কি। ইদং বো মানে তোমাদের ইদং বো ইয়াতিনং তোমাদের জ্ঞাতিগণ সুখী হোক এই তান পেয়ে, এবং ইদং বো ইয়াতিনং অন্তু সুখিত অন্তু ইয়াতায় তোমাদের এই দান পেয়ে সুখী হোক, এগুলো। তো এই বউ যদি আমরা বলি, যে দান করতেছে সে যদি বলে, তাহলে তো ভুল করে বলবে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবে নো অথবা হো মে, মে মে নো অথবা ইদাং ইদাং নো ইদং নো ইয়াতিনাং হতু সুখিতাহন্তু ইয়া তাইও। ইদং ইদং মে ইয়াতিনং হতু সুখিত। অন্তু ইয়া তাইও। আমি এই দানের ফলে আমার, মে মানে আমার, হ্যাঁ আমার পিতা আমার মাতা প্রাপ্ত হোক, হয়ে সুখী হোক। তারপর আর যদি নো বলেন দন্ত নয়, কারণ নো বলেন আমাদের ওটা পুরো বহু বচন আর কি। সিঙ্গুলার নাম্বার হচ্ছে সিঙ্গুলার নাম্বারের পুরো plural নাম্বার হচ্ছে আচ্ছা। নো। No. আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমরা জল ঢালতে ঢালতে এদিকে যে প্রার্থনাটা সূত্রপাঠটা ওইটা শেষ হয়ে যায়, কিন্তু ওইটা শেষ হয় না, কিন্তু জল ঢালা শেষ হয়ে যায়। তখন কি করব? ফোঁটা ফোঁটা ফেলি পাত্রে, বা ফেলি না, একটু গ্যাপ দিয়ে ফেলি, এটার ভিতরে কোনো ইয়ে আছে নাকি? এটা কোনো অসুবিধা নেই? এটাই তো চেতনায় তো এটা একটা মানে কি, এর মনের একটা চেতনা আর কি। মনের আমি চেতনা। এই ঊর্ধ্ব থেকে নিম্ন দিকে জল যায়, আমার পুণ্য যে দান করতেছি, এই ঊর্ধ্ব থেকে আমার পিতা তাতে লাভ বা মা আমার পিতা মাতা জ্ঞাতিগণ যেন ওনারা পায়। প্রাপ্ত আচ্ছা আচ্ছা হয় আচ্ছা। আর কি। ওটা প্রাণীর উপর নির্ভর করে না। না আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখি, সেটা হইলো জল ঢালার পরে, হ্যাঁ, তারপর আমরা ওখান থেকে একটু পানি নিয়ে মাথায় দিই বা সোয়াই, এটা কি কোনো, এটার কোনো উদ্দেশ্য বা এরকম কোনো কিছু আছে কি? নাই, নাই, এটা কি করাটা কি ঠিক আছে, না না করলেও চলবে, কোনটা? করার দরকার নাই তো, এটা তো কোনো পুণ্য কিছু নেই। না দে। আর পয়সাটা কেন দিই আমরা ওখানে জল ঢালার আগে? পয়সা কে দিতে বলছে? না আমাদের সচরাচর ছোটকাল থেকে দেখে আসলাম পয়সা দেয়। আমাদের বিক্রয় সৃষ্টি করছে এগুলা, বয়া ব্রাহ্মণী পন্থা আর কি, ব্রাহ্মণের। আচ্ছা, দক্ষিণে বলে কিছু নেই, দক্ষিণে হচ্ছে দান, খাদ্যদ্রব্য দান, এটাকে বলা হয় দক্ষিণা ফালিতে। দক্ষিণা মানে মুদ্রা নয়, টাকা নয়, কাগজের টাকা নয়, দক্ষিণা এগুলো নয়। আপনি যদি অনুমতি দেন আমি একটা এই সম্বন্ধে আমি একটা বলতে পারি। অনেক আগের কথা আর কি, অনেক আগে, তখন আমাদের ইয়ে ছিল না, আমাদের তো ওই খুবই গরিব ছিল বুদ্ধ সমাজ, বধুরা। আচ্ছা, হ্যাঁ, তখন বুদ্ধ বিহারও ছিল অনেক কম। তখন ওই অনেক আগন্তুক বিহার, এক বিহার থেকে এক বিহারে বান্তরা যেত, বা আমার এই বিহারের ধর্মরাজিকের ইয়েতে বাড্ডা থেকে একজন ভিক্ষু আসছে, আজকে আগন্তুক, সে অতিথি হিসাবে আসছে। তখন ইয়ে তো ওনার এত বড়ুয়ারা, মানে বৌদ্ধ সমাজ বা বড়ুয়া পরিবার, এত তখন মানে আর্থিক অসচ্ছলতা ছিল তখন সময়। তখন ভান্তে যেই বান্তের বিহারে আসছে, তখন তখন ওই বিহারের বান্তে ওরা দায়িকদের কাছে যেত, বলতো যে আজকে এই একজন বিহারে আমাদের অতিথি বানতে আসবে, তো তোমরা একটু একটু সহযোগিতা করো, বা চাল অংশগ্রহণ করো। তখনকার সময়ে নাকি ওই চাল দেওয়া বা পয়সা দেওয়া, তো ওদের এই ভান্তে সবাইকে বলতো যে আজকে আগন্তুক অতিথি বানতে আসছে, তোমরা একটু সহযোগিতা, অতিথি বানতে থেকে একটু দক্ষিণা শব্দটা তখন থেকে আসছে, দিতে হবে, এটা একটু ইয়ে করতে হবে। ওই সময় থেকে নাকি এক পয়সা যে আমরা পানি ঢালি,
ওই পয়সাটা চালু হয়েছে যে তখন থেকেই এটা অনেক এটা কিন্তু অনেক পুরনো সংস্কৃতি, বহু আমাদের। পুরানো কথা, পুরনো কথা। বহু পুরানো। তো এটা অনেক সময় ব্রিটিশ আমলের অনেক আগে এবং সেটা আমাদের সেটা আন্দামানিকের বাঁধতে কি ছিল, কে ছিল যে মারা গেছে উনি? ওই যে- আন্দারমানিকের ফরিদ পন্থে না না, এই যে ওনার বিখ্যাত বাদ্যে উনি ও আন্দারমানিক লোক না ওই বই, উনি মারা গেছে, উনি অনেক বয়স্ক ভাবে যে ওনাদের আন্তর্জাতিক ইয়ে করছে খুব। আচ্ছা, তো কি সঙ্গরাজ? সর্বরাজ মনে হয় ওনারাই তখন ওনারাই ওইটা ক্লারিফিকেশন এইভাবে করছিল আর কি, আচ্ছা, কেন এই আমরা ওইখানে চাউল বা ওইখানে পয়সা দিই। তখন তাকে ওই যে আর্থিক অবস্থা ভালো ছিল না বিদায় ওরা ওই ইয়েতে গিয়ে পয়সা দিত দিয়ে ওইটাকে দক্ষিণ হিসাবে ওই নবান্তে যাতে আসছে, যে অতিথি বানতে আসছে ওনাকে দিয়ে এটা ইয়ে করতে আর কি। তো যদিও এটা খুব একটা সঠিক বলে আমার মনে কিন্তু হয় না। এমনি তো ভিক্ষুরা কোনো শিলের আর কি হুম। ধারে ধারণা। তো এখন এগুলো তো বললেও মানে খারাপ, না বললেও খারাপ। এখন বলতে গেলে ওই বাজাবাজি হয়ে যাবে, হুম। সেই জন্য বলি না, একেবারে সম্পূর্ণ নিষেধ। টাকা পয়সা এগুলো মানিয়ে করে নিষেধ। আরেকটা হচ্ছে যে না, টাকা পয়সার নিষেধ এখন আমরা যা সংগঠনে যা দিই বা যা কিছু দান করি এগুলি তো পর্যাপ্ত না। যা যা প্রয়োজন এখন বর্তমান যুগের সাথে সেটা আমরা ফুলফিল 100% করতে পারি না, বিধায় আমরা টাকা বা দান দিয়ে, দানীয় টাকা দিয়ে, শ্রদ্ধা দান দিয়ে ওইটা ওনাকে কেনার জন্য ওইটা সহযোগিতা করি। এটাও তো হইতে পারে। না, আমার তো ওনার কোনো অভাব নাই, ওনার যেটা অভাব হবে দায়কে দেবে। দায়িত্ব তো নর্মালি আমরা দিই, হ্যাঁ। এই সামান্য এই যে 8 আইটেম 10 আইটেম 12 আইটেম দিই, যেমন আমরা দিই কি টুথব্রাশ দিই, টুথপেস্ট দিই, সাবান দিই, শেভিং রেজার দিই, এই কলম খাতা এগুলি দিই। এগুলি তো আর একটা মানুষ এগুলি দিয়ে চলতে পারে না, আরো বহু কিছু আনুষঙ্গিক লাগে একটা মানুষ চলতে হইলে, হ্যাঁ, একজন ভিক্ষু চলতে হইলে। তো উনি তো আর সবাই এগুলি ম্যাক্সিমাম সচরাচর দেয় আর কি। তো এখন টাকাটা দিলে উনি ওনার প্রয়োজনীয় জিনিসটা পায় আর কি, তো এইটা সেজন্য আর কি। এখন এমন একটা দিন এসছে, এখন সব দিনে তো হেঁটে যেত, এখন তো হেঁটে যাওয়া যায় না। হুম, সেই জন্য গাড়িতে করে যদি যায় তাহলে তো নিজের পকেট থেকে দিতে হচ্ছে না, জি। সে পরে নিচ্ছে আর কি। সুতরাং এইভাবে তো দিতে হবে, এটাও যুক্তিসঙ্গত। হ্যাঁ, হ্যাঁ। এটাও যুক্তিসঙ্গত, ওটা পাথেয় হিসেবে দেওয়া হয় আর পাথেয় কি। হিসেবে আর কি। কিন্তু যদি আসক্ত হয়ে যায় টাকার প্রতি ভিক্ষু, হুম। তাহলে খারাপ। আজকালকার সমাজে আসক্ত এখন অর্থাৎ টাকা যদি 5 টাকা দিয়ে 500 টাকা চায়, তারপরে আরো দাও, তাহলে তো মানে হলো না। এই কতকটা ভিক্ষু, আমি নাম বলতেছি না, ডক্টরেট ভিক্ষু চিটাঙের আর কি, চিটাং টাউনের অনেকটা বিয়ের আসছেন, বেড়াতে আসছেন। তো উনি একজন পান করতে গেছে মানে সংবিধানের, তারপর তো ওই বিহারের যিনি অধ্যক্ষ তিনি বলছেন যে একজন আসেন মেহমান ভিক্ষু, তো ওনাকেও পান করো। তো মেহমান কোথাকার, অমুক জায়গার, তো ভালো কথা পান করছে কখন, কালকে আগামীকাল। তারপর গেছে দাবি করছে 5,000 টাকা দিতে হবে। ডক্টরেট বললাম তো, ডক্টরেট। তারপরে মেহমান কোনো এমনি একে সোয়াইং দেবার কোনো কথা নাই। আচ্ছা, দাদা আমি একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ। আচ্ছা, সেটা হলো আমাদের বাংলাদেশ বা এই উপমহাদেশে, ভারত, বাংলাদেশ,
এইসব এলাকায় আর কি, যে আমাদের ভিক্ষু সংঘরা আছেন যারা প্রব্রজ্য ধর্ম পালন করেন, সবাই ম্যাক্সিমামই ভালো, কয়েকজন একটু লোভী বা অন্য ধরনের, অন্য চরিত্রের। এখন আমি এই ব্যাপারে কয়েকজনের সাথে আলোচনা করছি, করার পর ওরা বলল যে আপনার চেতনা আপনি ব্যক্তি মানুষকে না দিয়ে আপনি দিবেন যে বুদ্ধপুত্র হিসাবে, বুদ্ধপুত্র হিসাবে আপনি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, অতটুকু আপনি করবেন, আপনার এটা পুণ্য হবে। আর উনি যা করুক ওটার জন্য রেজাল্ট উনি পাবেন। এটা কতটুকু সত্য বা কতটুকু কি ঠিক আছে কিনা, না আমি শোনার পরে উনার প্রতি যে একটা বিরূপ ভাব দেখাবো ওরকম কিছু আছে কিনা, এই জিনিসটা একটু জানতে চাচ্ছি। ভালো কথা বলছেন। অর্থাৎ আমি এই যে ভিক্ষুদেরকে সঙ্গদান করি, বুঝলেন, আমাদের ভিক্ষুকে নিয়ে, তারপর আপনি একবার বলেছিলেন, আচ্ছা আমি বাদ দিলাম কথাটা, তো ফাং লয়, ফাং নিয়ে কিন্তু আসে না। আচ্ছা, এটা একটা খালি আমরা এখানে কিন্তু 2 জন চলে যায়, 3 জন আছি, কিন্তু এখানে 20 জনে দেখতেছে, কিন্তু 20 জন মানুষ শুনতেছে আপনার কথা। আপনি সেই হিসেবে বলবেন। আপনি যে বললেন মানে বুদ্ধপুত্র হিসাবে আমাকে দান দেবেন, তো বলছে যে শুনুন, সঙ্গ বন্দনার মধ্যে আছে তারা বর্তমান ভিক্ষু যারা, এরা হচ্ছে সম্মতি সঙ্গ। ভালো করে জানবেন, সম্মতি মানে কি? আমরা সম্মতি দিয়েছি যে এরা ভিক্ষু, বুঝলেন, সম্মতি দিয়েছি যে আপনারা কিছু মাইন্ড করবেন না করে, সম্মতি আমরা মানে সবাই আর কি, সবাই দিয়ে আমরা তাদেরকে বলছি যে ভিক্ষু। কিন্তু পরমাত্ম সঙ্গে যেগুলো, যে বুদ্ধের শিষ্য সারিপুত্র মুদগলায়ন, মহাকাশ্যপ, আনন্দ পালিশি বলি, একেবারে 80 জন খুব জ্ঞান আসল ছিল, তো খুব ভালো ভিক্ষু ছিল, তো আরো বহু শিষ্য ছিল। এরা হলো পারমাত্মিক সঙ্গ। পারমাত্মিক সঙ্গ বলা হয় যারা শ্রোতাপত্তি লাভ করেছে, শ্রোতাপত্তি শক্তি থেকে আমি অনাগামী অরহত্ব ফল যারা লাভ করেছে তাদেরকে বলা হয় পারমাত্মিক সঙ্গ। অর্থাৎ যারা চেষ্টায়ও আছে, পতির উপর আরুরু চেষ্টায়, তারা চেষ্টায় আছে, এদেরকেও পারমাত্মিক সঙ্গ বলা হয়। তো এদেরকে বলি আমরা সম্মতি সঙ্গ। আছে সঙ্গবন্ধনের মধ্যে আছে, তারপর সম্মতি সঙ্গ আর পরমাত্ম সঙ্গ, তারপর বই বেতাস, এই দেখেন সঙ্গবন্দনা। হিরু বড়ুয়াকে ধন্যবাদ, আপনি দেখছেন। পূর্ণিমা বড়ুয়াকে ধন্যবাদ, দেখছেন। আরো বেশ কয়েকজন আছে। তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ওনার কাছে। বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বাবু সিদ্ধার্থ বড়ুয়া, ওনার বাড়ি হচ্ছে রাউজান। আর সিদ্ধার্থ বড়ুয়া দাদার বাসায় এই ধর্ম আলোচনাটা অনুষ্ঠিত হচ্ছে। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। উনি হচ্ছেন বাবু সুদর্শন বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার, বাড়ি হচ্ছে পদুয়া। বিভিন্ন উনি প্রায় 5টার মতো বই প্রকাশ করেছেন, ধর্মীয় বই। যেসব সংজ্ঞা অতীত আছে, যেসব সংজ্ঞা অনাগত প্রত্যুৎপন্ন, আচ্ছা এটা তো নক্তিমে স্বর্ণাঙ্গ স্বর্ণং বরং উত্তমঙ্গল মঙ্গল সংগঞ্চ দিবিদুত্তম সংগত কলিত দোষ সঙ্গ ক্ষমততম মরণ। এতে না সত্যবাদ যে না ও দুনিয়া জয় বাংলা, লাস্ট লাইন।
এখানে শিপ্রা বৌদি নমস্কার। হ্যাঁ। দেখেন শিপ্রা বৌদি আসছে, আমার বৌদি মা, উনি পাহাড়তলি থেকে, উনি বেশ আচ্ছা। ধর্মানুরাগী। আচ্ছা, দেখেন উনি হচ্ছেন বাবু সুদর্শন বড়ুয়া, বাড়ি হচ্ছে পদুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার। পাচ্ছি না। আচ্ছা, আচ্ছা। এখন বলুন। আর আচ্ছা, ওই যে বললাম যে কি ওই নমি বন্তের মমিতা না, ওই ও, পারমাত্মিক সংঘ পারমাত্মিক, এবং হ্যাঁ। সম্মতি সংঘ। সম্মতি সংঘ। পারমাত্মিক সংঘ আর সম্মতি সংঘ পার্থক্য তো বুঝতেছেন। হুম। পার্থক্য হলো এরা আর্য আর এরা অনার্য। সম্মতি সংঘ হচ্ছে অনার্য। তো এই অনার্য ভিক্ষু যারা, বুদ্ধ বলেছেন যে তারা যদি বা ভিক্ষুর আসল কর্তব্য হচ্ছে ধ্যান করা, এটা তো প্রথম নম্বর কথা। ভিক্ষুর আসল কর্তব্য হচ্ছে কি ধ্যান করা। প্রব্রজ্যের উদ্দেশ্যটা কি? প্রব্রজ্য কেন হয়? প্রব্রজ্য হচ্ছে, প্রব্রজ্য হওয়ার কারণ আমি নিজের কলুষ ক্লেশ ধ্বংস করব এবং যদি নিজের ধ্বংস করে অপরকেও ধ্বংস করার জন্য কি আমি সহযোগিতা করব, আমি তাদের অন্য অন্য মানুষের। তো এই প্রব্রজ্যের উদ্দেশ্য। তো এই প্রব্রজ্যের উদ্দেশ্য হাজারে একজন আছে কিনা জানি না আমাদের ভিক্ষুর মধ্যে, হাজারে। এবার চিন্তা করে দেখুন, এখানে তো বোধ হয় বাংলাদেশে 1000 আছে বোধ হয় ভিক্ষু। তো 1000-এর মধ্যে একজনও পাবেন কিনা? এটা হচ্ছে প্রব্রজ্য সংঘ। এই মুশকিল। তো সুতরাং কি করতে হবে? আমাদের দানও করতে হবে, এদেরকে সব কিছু করতে হবে। সুতরাং ওই যে কথাটা বলছেন, বুদ্ধপুত্র হিসাবে আপনি জ্ঞান করবেন। আপনি আমাদেরকে দান দিচ্ছেন না, আপনি বুদ্ধপুত্র দান দিচ্ছেন। আপনি আর্য ব্যক্তিকে দান দিচ্ছেন, আর্য ভিক্ষুদেরকে দান দিচ্ছেন। আপনি এই ভিক্ষুকে নয়। এটা খুব ভালো কথা বলছেন। না সেটাই আর কি। না উনি ধরেন ব্যক্তি হিসাবে হ্যাঁ, উনার নৈতিক বাচনিক যা কিছু আছে কর্ম, এগুলি দেখি যে আমার চেয়েও খারাপ, কিন্তু উনি আমাদের বৌদ্ধপুত্র হিসাবে প্রবজ্য গ্রহণ, সেই হিসাবে আমি শ্রদ্ধা করতে পারি কিনা বা আমার পাপ হবে কিনা, এই জিনিসটা আমরা আপনার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম। এই জিজ্ঞাসা, যে কথাটা আপনি উত্তর দিছেন হ্যাঁ। ওই 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 লোকটি, হুম। আমি তো এটার আবার প্রতিধ্বনি করলাম। এটা ঠিক আছে, তাহলে বুঝলেন? তাহলে অসুবিধা নেই। বুদ্ধপুত্র হিসাবে আমি বুদ্ধপুত্র হিসেবে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, তো এটা আমার কোনো খারাপ হবে না, না। এটা আমার পূর্ণ, আমার ঠিকই থাকবে নাকি? ঠিক। কিন্তু এরকম মানসিকতা আপনার থাকতে হবে, আচ্ছা। চেতনা আর কি। আমি এদের মাধ্যমে এই সম্মতি সংঘের মাধ্যমে পরমাত্ম সংঘকে দান করতেছি, বুদ্ধ প্রমুখ পরমাত্ম সংঘকে দান করতেছি, এটাই বলতে হবে। সব কিছু কথার উপর নির্ভরশীল। বুঝলে? কথা এবং চেতনা, হ্যাঁ, চেতনাও থাকতে হবে। চেতনা। আমি তো কথা বহুত কিছু বলতে পারি, কিন্তু চেতনার ভিতরে যদি চেতনা না আমরা থাকে থাকলে হবে না। হবে আমি তো না। প্রথমেই বললাম মেইন চেতনা মেইন। এই শুনেন হ্যাঁ। একটু কথা। এই যে পঞ্চশীল পালন করি আমরা, প্রথম শীল হচ্ছে পানাতিপতা বেরোমনি শিক্ষাবদ্ধম সমাধি আমি। তারপর কথাটা উচ্চ যখন বলছি আর কি, তো আপনিও তো প্রাণী হত্যা করেন না, আপনিও করেন না, কিন্তু চেতনা আছে? চেতনা তো নাই। প্রাণী হত্যা যে করেন না, চেতনা আছে? চেতনা নাই। এই চেতনা থাকতে না হবে। না, চেতনা চেতনা জিনিস কি? এই চেতনা হচ্ছে আপনার প্রতিটি দিন বলতে হবে যে কি, আপনার চিত্তকে বলতে হবে, যে কি আমি প্রাণী হত্যা করতেছি না। আমি সকাল থেকে আমার রাত্রে মানে ঘুমানোর আগ পর্যন্ত আমি প্রাণী হত্যা করি না, আমি অবশ্যই এর ফল পাবো। প্রাণী হননের পাপ কাজ আমি করি না। সুতরাং প্রাণীকে মানে প্রাণীর প্রতি আমার মৈত্রীভাব আছে, সুতরাং আমাকে আমার ফল অবশ্যই দিতে হবে, আমি পাবই। না, এখানে আমার একটু প্রশ্ন আছে। হ্যাঁ, প্রাণী হত্যা আমরা করি না, আমি করি না, কিন্তু ঠিকই আমি মাছ মাংস খাচ্ছি, এটা কি ইনডাইরেক্টলি প্রাণী হত্যা না? দুধ তো মাংস খাইছিল।
বুদ্ধত্ব হওয়ার পরও মাংস খাইছিল এবং উনি নির্বাণ লাভ করেছে শুকরের মাংস খেয়ে। অসুস্থ হয়ে গেছিল। হ্যাঁ, অসুস্থ হয়ে তারপর নির্বাণ লাভ করছে, এটাও সত্য। কিন্তু এই জিনিসটার ব্যাপারে আমার একটু কনফিউশন আর কি, একটু একটু যদি পারেন একটু বলেন। না, এটা হলো ওই চেতনা। আপনি যে মাংস খাচ্ছেন, জি, এটা তো আপনি মারেন নাই, হ্যাঁ সেটাই। বুঝলেন? আপনি ওই ব্যক্তি যার কাছ থেকে নিয়ে আসেন হ্যাঁ, তাকে তো বলেন নাই যে মারবার জন্য, হ্যাঁ, বুঝলেন? কোনো কিছুর মধ্যে আপনি ছিলেন না। এ মারছে এর লাভে আপনি কিনছেন, সুতরাং এটাতে কোনো অসুবিধা নেই। মানে আমি কিনছি আমার জীবন ধারণের জন্য। জীবন ধারণের জন্য। ও, তাই সেজন্য আমার কোনো পাপ হবে না। যদি এমনি কারো বলছে এই ওটা হত্যা কর। হ্যাঁ মাছ দেখা যাচ্ছে এখানে, এখান থেকে একটা ডাল নিয়ে মাছগুলো নিয়ে আসবো, তাইলে এটা তাহলে তো পাপের হবে। অংশীদার আমি তাহলে তো হব। হবে। আচ্ছা, জানলাম। হ্যাঁ, তো একেবারে চেতনা, সম্পূর্ণ চেতনা নিয়ে কাজ করছে, সুতরাং পাপ হবে। এই জন্য বলছি পুণ্য কাজও মন্দ কি, পুণ্য কাজের মধ্যেও চেতনা থাকতে হবে। হ্যাঁ, পাপ কাজের তো আসেও, পুণ্য কাজের মধ্যে চেতনা থাকতে হবে। পুণ্য কাজ, এই যে বললাম, আপনি সঙ্গদান করছেন, আপনি ওই যে মানে বললাম আপনার মন এখানে নেই, তারপর কিন্তু সেবা শুশ্রূষা ভিক্ষুর সেবা করতেছে আরেকজনে, আপনি বলে এগুলো আমি পারি না, তোমরা একটু করো তো, করে দিল। যার দান তার পুণ্য, যে দেয় তার পুণ্য, কিন্তু আপনার চেতনা থাকতে হবে এগুলো তো আমার জিনিস, আমার ইয়া। আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি, মনে করেন সঙ্গদান করলাম, সঙ্গদানে 7 জন ভান্তে আসছে, 7টা প্যাকেট করলাম 7 জন ভিক্ষুকে দেওয়ার জন্য, হ্যাঁ, আমার টাকা দিয়ে আমি করলাম, হ্যাঁ। সাপোজ ধারণা দিলাম আর করলাম, কিন্তু ওখানে যে আত্মীয় স্বজন বা আছেন যেনারা বয়োজ্যেষ্ঠ, আমি চিন্তা করলাম যে না উনি মাইন্ড করতে পারে, আমি না দিয়ে উনাকে দিয়ে করার সিদ্ধার্থ দাঁত দিয়ে কে আমি পুণ্যদানটা করালাম ভান্তের কাছে। এখন এই পুণ্যটার ব্যাপারটা কি হবে? এটা কি সিদ্ধার্থ দায় পাবে না আমি পাবো? না, আপনার টাকার জিনিস, আপনার টাকার জিনিসটা আমার আপনার- শ্রমের উপার্জিত টাকা। হ্যাঁ, আপনার চেতনা আছে কি এও কিছু পাক, যাকে যার দ্বারা দিচ্ছেন এও কিছু পুণ্য পাবে। উনি কিছু পাবেনই। হ্যাঁ, উনি তো পাবে না, আচ্ছা আচ্ছা কিন্তু চেতনা থাকতে হবে। ওই যে আচ্ছা, মানে আমার চেতনা থাকতে হবে যে উনি পাক, কিছু হ্যাঁ। পুণ্য অংশ পাক। উনিও পুণ্যাংশ পাক, আমি আর আমি যদি দিতেই না পারি, আমি তো দিতে আসি না আমি দিতে পারলাম না, 7 জন ভিক্ষু আছে, 7 জন আত্মীয়কে দিলাম যে আপনারা দেন ভিক্ষুকে, কিন্তু আমি দিতে কিন্তু- পারলাম না। কিন্তু ওই বলা হয়েছে হ্যাঁ, নিজের হাতে দেওয়াটা বেশি ভালো, সহস্তে দেওয়াটা বেশি পুণ্য, সহস্তে দেওয়াটা বেশি পুণ্য। বেশি পুণ্য সহস্তে, এবং কি অসাংস্কৃতিক ভাবে। অসাংস্কৃতিক মানে কি? অসাংস্কৃতিক বলতে সাংস্কৃতিক বলতে দেখা দেখি ধর্ম, দেখা দেখি ধর্ম নয়, আপনার স্বাভাবিক স্বতঃস্ফূর্তভাবে যেটা আসবে সেটাই আসল ধর্ম, বুঝলেন? আমার একটু last তারপর একটা আর উপার্জন কিভাবে উপার্জন করতে হবে? যেটা দান করবেন সেটা আপনার পরিশ্রমের সদুপায় উপার্জন। সদুপায় হতে হবে, সদুপায়। যাক, তাহলেই বহুত পুণ্য। আলোচনা হইলো। আমার একটা লাস্ট প্রশ্ন আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, করেন। হ্যাঁ, অবশ্যই। এটার পরে আমরা শেষ করবো। আমাদের এই আমাদের ধর্মে আর কি, আমরা বুদ্ধ ধর্মে বলে আমাদের কৃতজ্ঞতা বোধটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয়। কিন্তু বুদ্ধ কৃতজ্ঞতা অনেক মানে যাদের কাছে যাদের উপকার হয়েছে, উপকার পাইছে বুদ্ধ, সেখানে কৃতজ্ঞতা উনি জানাইছে ওনার মা বাবা থেকে শুরু করে এই যে সপ্ত যেখানে বুদ্ধিবৃক্ষ থেকে। কিন্তু আমাদের সমাজে কৃতজ্ঞতা বোধটা নাই কেন? এটা মানে এমনকি ছোট ভাই, তাকে তো আমি তার বড় ভাই, আমি তাকে তো কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করেছি, সেই কৃতজ্ঞতা বোধ পর্যন্ত নাই আমাদের সমাজে। এবং বুদ্ধ কিন্তু আঙ্গুল দিয়ে দেখাই গেছে কৃতজ্ঞতা বোধটা 1 নাম্বার। আমাদের যে কৃতজ্ঞতা বোধ থাকবে না সে কোনোদিন মানুষ হবে না। এবং বাবা মাকে পর্যন্ত ওই কৃতজ্ঞতা বোধটা বুদ্ধ লাভের পরেও বুদ্ধ বাবার কাছে গেছে, মার কাছে গেছে, ধর্মীয় ইয়েতে ওদেরকে করছে। তো এখন কিন্তু আমাদের সমাজে এই প্রভাবটা পড়ে নাই কেন? কৃতজ্ঞতা। এই জন্য আমরা একজনকে একজন শুধু আনাআনি মারামারি, হানাহানি। বাইয়ে বাইয়ে। তো এটা তো এটা বুদ্ধ
মানে এত বেশি এটা প্রচার করতে পারে নাই কৃতজ্ঞতা জিনিসটা কেন? এই শুনেন, কেন হচ্ছে আমাদের সংস্কৃতি এত খারাপ, বুঝলেন? আমরা যেখানে বিহারে ধর্ম কাজ করি, সেখানে যদি কাটাকাটি করে প্রাণী, তাহলে কেমন লাগে? ওই কিনে এনে। হ্যাঁ, তা তো ঠিক। তো এখন এত খারাপ হয়ে গেছে, কেউ কাউকে মানছে না, মানতেছে না। মানে আমিত্বভাব সবার কাছে আর কি। হ্যাঁ। এখন তাইলে আমার একটু কোয়েশ্চেন, তাইলে কি আপনি বলতে চাচ্ছেন অতীতে যারা পূর্বপুরুষরা ছিলেন ওনারা যে বৌদ্ধ ধর্ম পালন করতেন আর বর্তমানে আমরা যারা বৌদ্ধ ধর্ম পালন করি ওনাদের ভিতরে কি শ্রদ্ধাবোধ বা একাগ্রতা বোধ কি কম বর্তমানে, না আগে আগে কম ছিল? না, বর্তমানেও আগের থেকেও বেশি আছে, অনেকের আছে, কিন্তু সবার আছে এরকম বলা যাবে না, সবার নাই তো। কিন্তু সবাই আগে তো মানুষ লেখাপড়া কম জানতো, এখন তো লেখাপড়া সবাই জানে। জানে। আমাদের মনে করো বাংলাদেশ বৌদ্ধদের ভিতরে মনে হয় আমি 98% শিক্ষিত, আমি মনে করি লেখাপড়া জানে। তো ওনারা পড়তে পারে, নানান এই মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া আছে, উনি শোনে জানে। তো আশা করি আগের থেকে মনে হয় ওনারা ধর্মজ্ঞান একটু বেশি মনে হয়, কিন্তু পালন করাটা কম, নাকি আপনার মতামত অনুযায়ী? আগের থেকে বেশি পালনও করে। পালনের দিক দিয়ে। তাহলে আমাদের নৈতিকতার এত অধঃপতন কেন? অধঃপতন হচ্ছে ওই যে বললাম, মানে চেতনা নাই। এই চেতনাটা কি পিতামাতা থেকে আসবে না অন্য চিত্ত কোথাও? থেকে আসবে। না, এটা শিক্ষাটা কোথা থেকে আসবে? পিতামাতা থেকে না পরিবেশ থেকে? এত প্রধান জিনিস বৌদ্ধ ধর্মের মধ্যে, সব কিছুতে দান বলেন, শীল বলেন, তারপরে ভাবনা বলেন, সব কিছুতে চিত্তেরই প্রধান। চিত্ত হলো যে আসল সম্পদ, বুঝলেন? বলছে যে আমি এই চিত্ত সম্বন্ধ কবিতাটা যে পড়লেন, এই চিত্ত আকাশের মতো উদার হতে হবে, আকাশ জমার কোনো বাধা নেই। আমাদের চিত্ত সেরকম, মানে কোনো বাধা থাকতে পারবে না, সরল সহজ, মানে আকাশের মতো নির্মল হতে হবে। তাহলে মানে আপনি দেখবেন যে সংসার শান্তি শান্তি, কিন্তু নাই তো এরকম। সংস্কৃতি বড় খারাপ হয়ে গেছে। আমি বলছি শুনেন, অন্দরং চপলং চিত্তং দুরক্ষং দুর্নিবারেয়ং। তারপরে অন্দরং চপলং চিত্তং দুরক্ষং দুর্নিবারেয়ং উষুকারোবতে জরং। মাঝখানে একটু ভুলে গেছি, মনে পড়তেছে না আর কি, কখন এগুলো শিখেছি। তারপর চিত্ত স্পন্দনশীল, বুঝলেন? আপনি এমনি একটু টাচ করার আগেই মানে চিত্ত কি চলে যাবে। তো সেই জন্য বলছে যে কি, চিত্তকে এমনভাবে সোজাভাবে করতে হবে, যে কোনো লোক দান করার সময় অথবা যে কোনো সময় শিল পালনের সময় চিত্তকে এত সোজা করতে হবে যে কি চিত্ত যাতে এদিক সেদিক না যায়। আর চিত্তকে দুর্নিবার বলছে, মানে নিবারণ করা খুব কষ্ট চিত্তকে, সেই জন্য তো ধ্যানের কথা বলছে। তাহলে চিত্তকে স্থির করতে হলে আমাদেরকে ধ্যান করতে হবে। ধ্যান ছাড়া উপায় নেই। আপনি যদি অনুমতি দেন, আমি চিত্তকে নিয়ে একটা বুদ্ধের কথা বলতে চাই। বলেন, আপনি বলেন, অসুবিধা নেই। তো বুদ্ধের আমলে এক সময়ে বুদ্ধ 500 জন নবীন এবং প্রবীণ ভিক্ষুকে নিয়ে গভীর অরণ্যে অধিষ্ঠান করছিলেন। 500 জন ভিক্ষু, উনি গভীর অরণ্যে গিয়ে নতুন বান্তে পুরাতন ভিক্ষু, নতুন ভিক্ষু নিয়ে অধিষ্ঠান করতেছিলেন। তো এই সময়ে সবার কাজে ফাঁকে গল্প গুজব করে, কেউ ধ্যান করে, কেউ গল্প করে, কেউ গভীর ধ্যানে মগ্ন। তো একজন নবীন বান্তে প্রবীণ বান্তেদেরকে তো কেয়ার করে না আর কি। নবীন বান্তে ধ্যানে বসলে প্রবীণ বান্তিরা গল্প গুজব করে, ওনার ডিস্টার্ব হয়। এরকম বেশ
বেশ কিছুদিন চললো। তখন ওই নবীন ভিক্ষু বুদ্ধের কাছে গিয়া কমপ্লেন করলো, বললো যে প্রভু আমি এই এই ইয়েতে এই ভিক্ষুদের মানে গল্পে গুজবে আমাকে যে ইয়েটা দিচ্ছেন আমি তো সেটা ধ্যান করতে পারতেছি না, আমার ভীষণ ডিস্টার্ব হয়, তাহলে আমি চলে যাবো এখান থেকে। তো বুদ্ধ বললো যে ঠিক আছে চলে যাবে, তবে তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে, তারপর তুমি যেখানে ইচ্ছে সেখানে চলে যাও। তো তখন বলতে তুমি পারবা? বলো যে হ্যাঁ পারবো প্রভু, বলো। তখন বুদ্ধ ওই নবীন ভিক্ষুকে বললো যে তুমি ওই জায়গায় এই জঙ্গলে একটা চামচ মুখে নিয়ে পানি থাকবে জানো, ওই 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 জঙ্গল এরিয়াটা তুমি ঘুরে আসবে, এই পানি যাতে এক ফোঁটা পানিও যেন নিচে না পড়ে। তখন পারবে তো? যদি পারো তাহলে তুমি চলে যাই এখান থেকে। তখন ওই নবীন মানে একটা চামচে পানি দেবে, এই পানিটা যেন তুমি জঙ্গলটা ঘুরে আসবে, যেন পানিটা যেন পরে না যায়। আচ্ছা, হ্যাঁ, পরে গেলে তো তুমি ফেল, আর যদি তুমি পারো ঠিক আছে, তুমি অনুমতি চাইছো তো চলে যেতে, আমি তোমাকে যদি পারো তোমাকে চলে যেতে বলবো, পারমিশন দিলাম। তখন সে হ্যাঁ ঠিক আছে, তখন সে একটা চামচ আর পানি দিল। তো পানি দিয়ে বলতে এই জঙ্গলের এরিয়া আমরা যেখানে অধিষ্ঠান করছি এই জঙ্গলের এরিয়াটা তুমি ঘুরে আসবে। তখন সে খুব ডিটারমাইন্ড, একদম বুদ্ধের কথা একদম পানি না পড়ে মতো সুন্দর করে সে ওইদিকে কিন্তু ওই প্রবীণ ভিক্ষুরা বা অন্যান্য ভিক্ষুরা ঠিকই একই জায়গায় গল্প করতেছে, কথা বলতেছে, ডিস্টার্ব হচ্ছে, অনেক কিছু করতেছে, কিন্তু সেই ঠিকই ওই বুদ্ধের কথা অনুযায়ী পানি নিয়ে চামচে ওই জঙ্গলটা ঘুরে আসলো বুদ্ধের কাছে, কিন্তু পানি এক ফোঁটাও পড়ে নাই। তারপর বুদ্ধ বললো যে তুমি পানি এক ফোঁটাও পড়ে নাই, তো ওই ভিক্ষুরা কোথায় ছিল তোমাকে যারা ডিস্টার্ব করতে? বলে যে ওরা ছিল। তো তুমি ওরা কি বলছে এগুলো কি শুনছিলে? কোনা বান্তা আমি শুনিনি, আমি তো শুনি নাই। চিত্ত কোথায়? আমি চিন্তা করতে গেলাম, আমি তো ওদের কথা তো শুনিনি, কি বলছে শোনো নাই? তো তোমার পানি পড়ে নাই কেন? বলে যে আমি আমার এখানে এক ফোঁটা পানি পড়ে নাই, আমি খুব ইয়ে করে সতর্কতা চিত্তকে শুদ্ধ করে আমি আপনার কাছে আসছি বলতে। বুদ্ধ প্রভু যখন মানুষ ধ্যানের মধ্যে সমাধিস্থ হয় তখন আপনার পাশে যদি ডোল বাজায়, হ্যাঁ আপনার বুদ্ধ সেটা কি সুন্দর বুঝিয়ে দিল, বলে তুমি যদি পরীক্ষায় ফেল করো আর যদি তুমি ইয়ে করো ঠিক আছে তুমি চলে যাও, কিন্তু এইটা করে যেতে হবে, তোমাকে এটা পাশ করে যেতে হবে। এবং তখন সে উপলব্ধি করতে পারলো যে হ্যাঁ প্রভু ঠিকই আছে, আমি তো ওই সময় যখন ধ্যানে বসতাম ওদের কথাগুলো শুনতাম, তার মানে বুদ্ধ বলতে চাচ্ছে যে তোমার ওখানে মনোযোগ নাই, তোমার চিত্ত ওখানে ছিল না, এখন তুমি কিভাবে পারছো? বলতে আমি মানে একদম মনোযোগ দিয়ে পারে যাতে না পড়ে আপনার আদেশ মোতাবেক আমি এটা করছি। এটাই হচ্ছে খুব সুন্দর দৃষ্টান্ত, খুব সুন্দর দৃষ্টান্ত। এখন তুমি চলে যাও, যাও এখান থেকে চলে যাও। এই কথা তখন বলছে প্রভু আমি যাবো না, এই জন্য বুঝতে পারছি, এই জন্যই তো ধ্যান মেডিটেশন এত পছন্দ মানুষের। আপনি শুনছেন এই মুম্বাইয়ের আর কি নাম, আম্বেদকর? না 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 আম্বেদকর না, যে ধ্যান দিচ্ছে গোয়েঙ্কাজি। কোনোদিন যদি পারেন ঘুরে আসবেন, হাজার হাজার ধ্যানই দিচ্ছে, ধ্যান করতেছে, কোনো শব্দ বাদ্য কিছু নেই, নীরব নিস্তব্ধ। তারপর আমার এখানে এক মুসলিম আসছিল, মুসলিম ইয়েতে কি না, আমরা এগুলো ব্যবহার করি না তো, কি বলে আপনাদের আর কি এনজিও টাইপ নাকি? না না, এই যে ইয়াতে দিয়ে যে খবর, ওই ফেসবুকে ইউটিউবে আচ্ছা, মানে খবর দেয় না, ইউটিউবে নয় এমনি, আসলে তো আর কি এই জাতীয় আর কি, এই জাতীয়। আচ্ছা আচ্ছা, ইলেকট্রনিক্স মিডিয়া। এটা তুলছে তো আমার কথা একবার দিছিল, আমি তো নিজে দিই না, সে দেবে যে আমি কোনোদিন জানিও না। তো আমরা কাছে দুইজন আসছিল মুসলিম, একজনের বাড়ি কাছে, সে আরো আগে একবার ছিল। মানে কিসের উপরে আপনি এই জিনিসটা আলোচনা করলেন?
ওনাদের সাথে ওনার ধ্যান সম্পর্কে, হ্যাঁ, ইয়া, ওনার কি একটা অসুবিধা ছিল, আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। আমাকে বলছিল এটা। তো আচ্ছা। ওই লোককে বলছে যে ওই ধ্যানের পরামর্শটা দিছে আর কি, যে উনি ধ্যান করে ওইটা খুব উপকৃত হয়েছে। আগে অনেকবার অনেক কিছু করছে কিন্তু এটা কোনো লাভবান হয়নি, ফলপ্রসূ হয়নি। কিন্তু উনি যে পরামর্শ দিয়েছে ওই পরামর্শের মোতাবেক উনি চলার পরে ওনার তখন তো আরো ইয়ে ছিল, আমাদের দিদি ছিল, ওনার ওয়াইফ ছিল, তখন উনি ওই সেই পরামর্শ ইয়ে করছে, ওই যে ধ্যান করছে, ভাবনা করছে, এটার উপরে সে উনি বিশেষ উপকৃত হয়েছে, যার ফলে এখনো কৃতজ্ঞতা বোধ করে। যে বই ছাপায়, প্রিন্ট, এই যে বইগুলো ছাপাই দিচ্ছে উনি, ওই মূল্য প্রায় নেয় নাই মনে হয়, ওনার এটার মজুরিও তেমন নেয় নাই এই বইগুলি না, এই বইগুলির। উনি এত উপকার পাইছে যে, কারণ এই সেই সুপরামর্শটা পেয়ে ওনার জীবনটা অনেক উন্নত হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। তো এটাই আর কি। তো আমরা পরবর্তী দিন আরেকদিন ইয়ে করে আলোচনা করবো আবার আরেকদিন একটা সাবজেক্ট নিয়ে করতে হবে, কারণ বৌদ্ধ ধর্ম তো বিরাট তারপর বিশাল। আমাকে সেটা ইনফরমেশন করতে হবে, না জানাইতে বলতে হবে। হবে যে কি বিদর্শনের উপর না এমনি ধর্মের উপর, এটা বলতে হবে। না, আজকে তো এমনি জাস্ট ধর্ম নিয়ে আলোচনা করলাম প্রথম দিন। সো এখন দাদা, সিদ্ধার্থ দা, এখন উনার লাস্ট পর্যায়ে উনার আবার পরিচয়টুকু দিয়ে দেন, কারণ এখানে আরো বহু মানুষ জয়েন হয়েছে। শ্রী ধনঞ্জয় বাবু, ঝন্টু বাবু, টুপন বড়ুয়া, মেধাঙ্কর, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখছেন আরো কয়েকজন আছেন। সো সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন, ধন্যবাদ। আবার নেক্সট টাইম এই ধর্মীয় আলোচনা হলে আপনাদেরকে আবার জানাবো। এখন দাদা আপনি ওনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা দিয়ে শেষ করে দেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আমরা এই ধর্মীয় আলোচনাটা শুনলাম। যদি এই আলোচনা থেকে যদি আমাদের সবার কিছুটা উপকার হয়, তাহলে আমরা আজকের এই সভাটা আমাদের জন্য। হ্যাঁ, টুপন বড়ুয়া মেধাঙ্কর লেখছেন যে আমাদের এ সকল প্রবীণ লোক বা প্রবীণ ভান্তেদেরকে আনে এ সকল আলোচনা করলে আরো ভালো হবে, এই কথাটা উনি উনার মন্তব্য লেখছেন আর কি। উনি রাউজানের নাকি মেধাঙ্কর নাকি? উনি টুপন বড়ুয়া মেধাঙ্কর, উনি মনে হয় রাউজানের না, উনি কক্সবাজার এলাকার হবে। তো যাই হোক, তো আজকের আলোচনা থেকে আমরা এটুকু জানলাম যে আমরা যদি ছোট ছোটভাবে এরকম ছোট পরিসরে যদি আমরা ধর্ম নিয়ে আলোচনা করি, আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা যদি এটা শোনে, তাহলে আমার মনে হয় আমাদের সমাজ, আমাদের এই যে পারিবারিক জীবন অনেকটা উপকৃত হবে, অনেক লাভবান হবে সবাই। মা বাবারাও যদি এটা শোনে তাহলে অনেক লাভবান হবে বলে আমি মনে করি। সুতরাং আমরা হঠাৎ করে এই এটা প্রোগ্রামটা করলাম। আমাদের পণ্ডিত প্রবর যে বিশিষ্ট লেখক, ধর্মীয় বই লেখক, ওনার ধার্মিক ব্যক্তিত্ব বাবু সুদর্শন বড়ুয়া, পদুয়া নিবাসী, উনি এটা নিয়ে অনেক ধর্ম নিয়ে অনেক চর্চা করেছেন, অনেক বই লিখেছেন, এবং ওনার বই থেকে অনেকেই আবার রেফারেন্স হিসেবে ব্যবহার করে আসছে। আমরা দেখতেছি অনেক বইয়ে ওনার নাম আছে, যে এই ওনার এই সুদর্শন বাবুর বই থেকে আমি এইটা সংগ্রহ করেছি, এরকম। তাহলে বুঝতে হবে যে ওনার যে ব্যক্তিত্ব, ধর্ম নিয়ে যে লেখনী, এটা সমাজের জন্য খুবই উপকারী। সুতরাং চলুন আমরা সবাই ওনাকে প্রার্থনা করি, উনি যেন আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকে। ওনার বয়স এখন 90 ছুঁই। সুতরাং আমরা অনেক দিন বুদ্ধের কাছে প্রার্থনা করি যেন উনি আমাদের সাথে থাকে। তো সবাইকে ধন্যবাদ এই শোনার জন্য। বিশেষ করে আমাদের অলোক বড়ুয়া, মহামণি নিবাসী, উনি এটার আয়োজন করেন, তার জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি অলোক বড়ুয়াকে। ধন্যবাদ দাদা, আপনাকেও নমস্কার। সবাইকে যারা দর্শক আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা নিজের পারিবারিক চেতনা, আজকে বেশিরভাগ আলোচনা হয়েছে চেতনা নিয়ে, চেতনাটা যেন আমরা সঠিকভাবে ধারণ করতে পারি, পালন করতে পারি, এই জন্য সবাইকে খুব দরকার বৌদ্ধ ধর্মের মধ্যে চেতনা আর চিত্ত এবং চেতনা না, চেতনা। এই উনি হচ্ছেন বাবু সুদর্শন বড়ুয়া, উনি অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার। আচ্ছা, আপনি একটা কাজ করেন না, বলেন। এই জিনিসটা একটু পড়েন, সবাইকে শোনান। আমি চোখে দেখবো না দাদা, আপনি পড়েন। বুদ্ধের বিশেষত্ব আপনি পড়েন, আপনি চোখে দেখবেন তো, লাইট দিবেন। বেশি নয়, 2 পৃষ্ঠা। ওর বাবা, এত করতে পারবো না তো। বুদ্ধের বিশেষত্ব কোনটা? এই নিচে এই 35 এটা? হ্যাঁ, এটা প্রশ্নটা পড়েন না।
ওনার অনুরোধে আমি ওনার লিখিত বই থেকে হুম। একটা টপিকস একটা আইটেম পড়ে শোনাচ্ছি আপনাদের। মহাকারুণিক সম্যক সম্বুদ্ধ অসাধারণ তথা অনন্ত জ্ঞানের অধিকারী হলেও আমাদের মানবিক দৃষ্টিভঙ্গির নিরিখে বুদ্ধির অদ্বিতীয় ও অনুপম চরিত্র মহিমার কতটুকু বিশেষত্বটুকু আমাদের দৃষ্টিগোচর হয়। উনি উত্তরে লিখলেন যে, এটাই প্রশ্ন ছিল, উত্তরে লিখলেন যে ত্রিলোকশ্রেষ্ঠ জগৎগুরু ভগবান সম্যক সম্বুদ্ধ নিঃসন্দেহে অসাধারণ ও অনন্ত জ্ঞানের অধিকারী ছিলেন। তার জ্ঞান ও প্রজ্ঞার পরিমাপ করা কোনো মানব চরিত্রের দ্বারা সম্ভব নয়। এই মহান প্রজ্ঞা তিনি অর্জন করেছিলেন অতীতের অসংখ্য জন্মের সৎকর্ম ও সাধনার মাধ্যমে। সুমেধ তাপস রূপে ভগবান দীপঙ্কর বুদ্ধের পাদমিলে বুদ্ধত্ব প্রার্থনার পর থেকে শত শত বোধিসত্ত্ব জন্মে তিনি দানশীল, নিষ্কর্ম, প্রজ্ঞা, বিদ্যা, কান্তি, সত্য, অধিষ্ঠান, মৈত্রী ও উপেক্ষা এই দশ পরমাত্ম পারমী পূরণ করেছিলেন। বুদ্ধত্ব আকাঙ্ক্ষী প্রত্যেক বোধিসত্ত্বকে এই 30 প্রকার পারমী পূরণ করতে হয়। বুদ্ধ হবার একনিষ্ঠ প্রার্থনা ও সাধনার পরিপূর্ণতা আসে সিদ্ধার্থ জীবনে। তাও 6 বৎসর ব্যাপী কঠোর তপস্যার পর বুদ্ধগয়ার বুদ্ধিবৃক্ষ মূলে তিনি লাভ করলেন বুদ্ধিরূপ মহাজ্ঞান, জন্মান্তরের সঞ্চিত দুঃখ রাশি থেকে চরম মুক্তির পরম জ্ঞান। সুদীর্ঘ 45 বৎসর ব্যাপী এই পবিত্র জ্ঞান তিনি অকাতরে বিতরণ করেন সর্বমানবের তথা বিশ্বের সর্বজীবের হিত সুখের উদ্দেশ্যে। দুঃখ মুক্তির এই জ্ঞান শিক্ষাদানের এক পর্যায়ে তিনি তার শ্রাবক সঙ্গ বা শিষ্যদেরকে এক মুঠো পাতা থেকে জিজ্ঞেস করেছিলেন, এই ভিক্ষুগণ, আমার হাতের বদ্ধ পাতা বেশি না বনের পাতা বেশি? ভিক্ষুরা সহজেই উত্তর দিলেন, বনের পাতা বেশি। উত্তর শুনে তিনি বললেন, এই ভিক্ষুগণ, আমি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছি তা আমার হাতের মুঠের পাতার সাথে তুলনীয়, আর যে জ্ঞান আমি তোমাদেরকে শিক্ষা দিই নাই তা বনের পাতার সমপরিমাণ। এই মহাবাণী থেকে স্বভাবত আমরা জ্ঞানী শ্রেষ্ঠ গৌতম বুদ্ধের অনন্ত জ্ঞান সম্পর্কে ধারণা লাভ করতে পারি। গৌতম বুদ্ধ একজন মানুষ হিসেবে এই পৃথিবীতে জন্মধারণ করেন এবং মানুষ হিসেবে তিনি জীবনযাপন করেন। গৌতম বুদ্ধ ছিলেন মানুষ। এই সুদীর্ঘ 2.5 বছর ধরে তিনি বেঁচে আছেন মানুষের ধ্যান ধারণা আর মানুষের নিছক মানুষ হিসাবে। কারণ মানুষের অতিরিক্ত কোনো দাবি তার ছিল না। তিনি অবতার ছিলেন না, ঈশ্বরের পুত্রও না, নবী ও ঈশ্বরের বাণীবাহক বিশেষ দূত ছিলেন না। তার সাফল্য ও সাধনার জন্য কোনো অপরিসের শক্তি মুখাপেক্ষে তিনি হননি, নির্ভর করেননি কোনো রকম অলৌকিকতার উপর। এখানেই তার গৌরব, এখানে এই মানব পুত্রের মহিমা। এদিক দিয়ে আধুনিক মানুষের কাছেও তিনি সর্বাধুনিক আদর্শ। এটা মানবপুত্র বুদ্ধ সুসাহিত্যিক অধ্যাপক আবুল ফজলের লেখনীতে। হ্যাঁ, এটা কোন বই থেকে নিছি, কে লিখছে, হ্যাঁ, এটা দিছি আর কি। তবে বুদ্ধ ছিলেন এক বিস্ময়কর মহামানব। এরূপ অসামান্য, অনুপম ও বিরল ব্যক্তিত্ব সম্পন্ন মহাপুরুষ বিশ্বে কদাচিৎ জন্মধারণ করেন। তিনি ছিলেন অমৃত লোক ও মহাশক্তি নির্বাণের পথপ্রদর্শক তথা সর্বক্লেশ ধ্বংসকারী অরহৎ। তিনি সকল ধর্ম বা সকল বিষয় গুরুর উপদেশ বিনা স্বয়ং সম্যক রূপে অবগত বলে সম্যক সম্বুদ্ধ। পরম শান্তিময় নির্বাণ ধামে গত, তাই তিনি তথাগত। তিনি হচ্ছেন অপরিমেয় মৈত্রীদাতা, অতি সুগভীর প্রজ্ঞার প্রবক্তা এবং সর্বোত্তম সত্যদ্রষ্টা। স্বধর্মের আবিষ্কারকর্তা বা মহান প্রভু বলে তিনি ধর্মস্বামী রূপেও পরিচিত। তিনি ছিলেন দেবমানবের অনুত্তর শাস্তা বা শিক্ষক। তাই যথার্থই বলা হয়, বহু লোকের হিতের জন্য, বহু লোকের সুখের জন্য, বিশ্বে অনুকম্পা প্রদর্শনের জন্য, দেব নর সকলের হিত ও সুখের জন্য জগতে এক মহাতীত মহাপুরুষ আবির্ভূত হয়েছেন। তিনি সেই বিশ্ববরণ্য জগৎযুক্তি অনন্ত জ্ঞানী তথাগত বুদ্ধ। ধন্যবাদ। সাধু সাধু। শেষ হইলে হ্যাঁ, শেষ। তাইলে আমরা আজকের এই লাইভ প্রোগ্রামটা শেষ করি। সবাইকে ধন্যবাদ। নেক্সট টাইম আমরা জানাবো আবার কখন হবে।